الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الذي أمرنا بالعدل والإحسان ونهانا عن الظلم والفساد وكره إلينا العصيان والطغيان ولعن على الظالمين والصلاة والسلام على محمد أشرف الأنبياء والمرسلين الذي حثنا على البر والتقوى وأرشدنا ضرار الظلم والفساد وعلى آله وأصحابه وأهل بيته وذريته وعلماء دين ملة وأهل سنة والجماعته أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله المجتبى والمرتضى أما بعد فقد قال الله تعالى في دعوة المظلوم المستجاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يظلم منكم نذقه عذابا كبيرا وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله اشتدت غضبي على من ظلم من لا يجد له نصيرا غيري رواه الطبراني أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا محبت پر
পড়লে দুরূদ জীবনের গুনাহ ঝরে যায় প্রাণ ভরিয়া ডাকলে তারে মৌলার দিদার পাওয়া যায় আল্লাহুম্মা जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा अल्लाहुम्मा मुहम्मद दयाल अल्लाह दया करो नसीब करो मदीना नबी जी के ना देखया कबर देशे नियो ना अल्लाहुम्मा सल्ली जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस भरी जिसके वसीले से बनी है वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस भरी जिसके वसीले से बनी है वो हाशिमी मक्की मदनी उल अरबी है वो हाशिमी मक्की मदनी बोल अरबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुराबी है वही वाली कुल है उस पर ही नजर सार ज़माने की वली है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है तुम्हें हमारे नबी सबार नबी सबारी नबी तुम्हें हमारे नबी प्यारा नबी सबारी नबी अल्लाहुम्मा हस्बी रब्बी जल्लल मा फी नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह सारा माबूद नबी जी ওই নবীকে পাইতে হইলে
ওই হলি আল্লাহর লাই লাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিনে কেরাম, আজকে পবিত্র জমাদিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজে আমরা উপস্থিত হয়েছি। মহান আল্লাহ জাল্লা শানুহু রব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার এবং দুই এক মর্তবা কথা শোনার তৌফিক দান করেছেন। একবার শুকর গুজার করে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আজকের এই জুমার আলোচ্য বিষয় হচ্ছে দাওয়াতুল মাজলুমি মুস্তাজাবাতুন। মাজলুমের দোয়া যে কবুল হয়, আজকের আলোচ্য বিষয় সেটা। যারা অত্যাচারী তাদের দোয়া যে কবুল হয়, যারা অত্যাচারের শিকার তাদের দোয়া যে কবুল হয়, কোরআন এবং হাদিস এটার ভিত্তিতে কি বলে ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহর কোরআন রসুলে পাকের হাদিস থেকে আপনাদেরকে বলার জন্য। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার পর প্রত্যেকটি কথার উপর আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন সবাই করি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, এর যে রব্বুল ইজ্জত আমাদেরকে আজকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে দূরে রেখে জুমার নামাজে আসার জন্য ক্ষমতা প্রদান করে আল্লাহর ঘরের মেহমান বানিয়েছেন। শুক্রবার জুমার দিন আসলে আমাদের মানুষদের কাজ শেষই হয় না। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে পুরা সপ্তাহের দিনগুলো উন্মুক্ত করে দিয়েছেন, কিন্তু জুমার দিনের ব্যাপারে তো বলেছেন ফজরের নামাজের পরবর্তী সময় থেকে তোমরা জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করো। তা আমরা আমাদের কর্মই শেষ করতে পারি না, জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করব কখন? এজন্য যে মা বোনেরা বাড়ি ঘরে মাইকের বয়ানের আওয়াজ শুনছেন, আপনাদের কাছে আবদার থাকবে জুমার দিনে যত তাড়াতাড়ি সম্ভব, শুধু পুরুষ মানুষ জুমার জন্য প্রস্তুতি নিবে এমন না, মা বোনদেরও জুমার প্রস্তুতি আছে। আর মা বোন জুমার প্রস্তুতি নিবে দূরের কথা, ওনারা শুক্রবার জুমার দিন ভাত রান্না বসাইতে দেয় 12টায়, চিন্তা করে জামাই নামাজ করে আইতেও তো 1:30-2টা বাজবে, এরপরে খাবে। মা বোনদের কাছে আবদার থাকবে জুমার দিন আপনার স্বামীকেও তাড়াতাড়ি অজু গোসলের মাধ্যমে দ্রুত মসজিদের দিকে প্রেরণ করবেন। আর আপনারা ফজরের নামাজের পরবর্তী সময়ে আপনাদের রান্নাবান্নার কাজ শেষ করে জুমার দিন তাড়াতাড়ি অজু গোসল করবেন, কইরা নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য নামাজের মুসল্লায় বসে যাবেন। হুজুর যে মসজিদে শুধু বেড়াইদের জন্য ওয়াজ করে এমন না, পুরুষ মানুষের জন্য ওয়াজ করে এমন না, হুজুরদের ওয়াজ কিন্তু তাদের সবার জন্য, মা বোন যারা শোনেন তাদের জন্য। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই কথাগুলোর আমল করতে। অনেক যুবক ভাইয়েরা জুমার দিনে কর্মব্যস্ততা থেকে ছুটি পায় বা পড়ালেখার স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি বন্ধ থাকার কারণে সুযোগ পায়া ওই খেলাধুলাতে মগ্ন থাকে। জুমার দিনে জুমার নামাজের আগে, আমি যেদিন জুমার নামাজের ফজিলতের বয়ান করেছিলাম, বলছিলাম জুমার দিনে ফজরের নামাজের পরে জুমার নামাজের আগে কোনো মুমিন মুসলমানের জুমার চাইতে জরুরি কোনো কাজ থাকতে পারে না, জুমার চাইতে জরুরি কোনো কাজ থাকতে পারে না। ইনশাআল্লাহ আমরা আজকে থেকে আলাদা করব যে আমরা জুমার নামাজের দিন, ইয়াউমুল জুমা, যেটা গরিবের হজের দিন, ঈদুল ফুকারা, এই দিনে ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত মসজিদে আসার চেষ্টা করব। যারা বাড়ি ঘরে শুনছেন, আপনাদের সন্তান, আপনাদের স্বামী
ওনাদেরকে অতি দ্রুত মসজিদে প্রেরণ করবেন ইনশাআল্লাহ। আজকের যে আলোচ্য বিষয়টি দাওয়াতুল মাজলুমিল মুস্তাজাবা, যে মাজলুম যারা, অত্যাচারের শিকার যারা, অত্যাচারী যারা, তাদের দোয়া কবুল হয়, এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য আয়াত নাজিল করেছেন। তন্মধ্যে একটা আয়াত হলো আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ তাআলা ঘোষণা করছেন যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে, নেক আমল করে, কি ফায়ুওয়াফিহিম উজুরহুম, আল্লাহ তাআলা বলছেন এদের যে একটা জাযা আছে ঈমান আনার কারণে, তারপর ভালো কাজ করার কারণে, এটার যে প্রতিদান, আল্লাহ তাআলা এই প্রতিদানটা তাদেরকে পুরোপুরিভাবে দান করবেন। এরপর বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা অত্যাচারীদেরকে ভালোবাসেন না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরেকটা আয়াতে কারিমা বলছেন, ওয়ামান ইয়াযলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা, আল্লাহ তাআলা আবার বলছেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি অত্যাচার করবে আমি তাকে বড় শাস্তি অসাধন করাবো। সাধন করানো এক জিনিস, অসাধন করানো আরেক জিনিস। খাওয়া এক জিনিস, পেট ভৈরা তৃপ্তি সহকারে খাওয়া আরেক জিনিস। আল্লাহ শাস্তি দিবেন এক কথা, আর অসাধন করে শাস্তি দিবেন এটা আরেক কথা। আল্লাহ আপনি আমাদেরকে অসাধন করে কি শাস্তি দিবেন, আল্লাহ তাআলা হাদিস শরীফের মাধ্যমে নবীকে দিয়ে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুয যুলমা ফাইন্নায যুলমা যুলমাতুন ইয়াওমাল কিয়ামাতি ওয়াত্তাকুশ শুহা ফাইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম। আল্লাহ বলেন তোমরা অত্যাচার করা থেকে বিরত থাকো, অত্যাচার করা, জুলুম করা থেকে বিরত থাকো, কেননা কিয়ামতের দিন অত্যাচার অন্ধকারে পরিণত হয়ে যাবে। অত্যাচারের কারণে তোমরা অন্ধকারের মধ্যে পতিত হবে। তোমরা কৃপণতা করো না, ওয়াত্তাকুশ শুহু ফাইন্নাশ শুহু আহলাকা, শোনো যদি তোমরা কৃপণতা করো, কিফটামি যেইটারে বলা হয়, তোমরা কৃপণতা করবা না। কেন? ফাইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী বংশধর যারা, সম্প্রদায় যারা, তাদেরকে এমন কৃপণতা কিপটামি করার কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের উপর আযাব গজব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন শোনো বান্দা, এমন কাজ করার কারণে হামালাহুম আলা আনসাফাকু দিমাআহুম ওয়াস্তাহাল্লু মাহারিমুহুম। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দেয় এই কৃপণতা, এই কিপটামি করার কারণে তোমাদের মাঝে খুন খারাপি তৈরি হয়, রক্তপাতে উৎসাহ যোগায়। এজন্য তোমরা হারাম বস্তুকে হালাল জ্ঞান করতে প্রলোভন করবা না, হারামটাকে হালাল যাই না তোমরা খাইবা না, হারামটাকে হালাল মনে করে তোমরা গ্রহণ করবা না, তোমরা কৃপণতা করবা না, তোমরা একে অপরের অত্যাচার করবা না। 3 নাম্বার, তোমরা হারামটাকে হালাল যাই না খাইবা না। যদি তোমরা এগুলা করো, এটার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিবেন। কেননা আমাদের পূর্বে যারা মানুষের উপর অত্যাচার করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতি জুলুম করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। কোনো মানুষ যদি কৃপণতা করেছে, কিফটামি করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। বলো হুজুর কেমনে বুঝবো? ফেরাউন অত্যাচার করেছে, নমরুদ অত্যাচার করেছে। ফেরাউন নমরুদ অত্যাচার করার কারণে
আল্লাহ ফেরাউন এবং নমরুদরে ধুলার সাথে মিশিয়ে দিছে। আর কারুন নামক একজন ব্যক্তি অধিক পরিমাণ সম্পদের মালিক, কিন্তু দান সৎকা না করার কারণে আল্লাহ তাআলা কারুনের সম্পদকে বালুর সাথে মিশিয়ে দিছে। এই যে বালুর মধ্যে কিচিরমিচির করে যে কালারটা দেখেন, এগুলা কিছু না, আল্লাহর কোরআন নবীর হাদিস বলে এগুলা কারুনের সম্পদ। দুনিয়ার মানুষ দেখবে আর বুঝবে আল্লাহর কোরআন পড়ে পড়ে। যদি তোমরা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান না কোনো কৃপণতা করো, তাহলে তোমাদের এই কৃপণতার কারণে আল্লাহ তোমাদের পূর্ববর্তীদেরকে যেমনভাবে ধ্বংস করে দিয়েছে তোমাদেরকে তেমনভাবে ধ্বংস করে দিবে। আর তোমরা যদি হারাম কোনো সম্পদকে হালাল মনে করে খাও, মনে করেন দুনিয়াতে একজনের মাল রাস্তায় পড়ে আছে, আমি মনে করলাম মালিক নাই, আমি এটা নিয়ে গ্রহণ করে ফালাই। মনে করলাম একজনের গাছের ফল রাস্তার মধ্যে পড়ে আছে, মনে করলাম এটার মালিক দেখে না, আমি নিয়ে এটা খায়া ফেলি। একজনের টাকা পয়সা আমার কাছে আসে, সে টাকা পয়সার হিসাব আমার কাছে চায় না, আমি হালাল মনে করে খেয়ে ফেললাম। আল্লাহর নবী বলে এমন হারামকে হালাল মনে করে কেউ যদি খায়, তাহলে লোভের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিবে। ও মুসলমান, আল্লাহর নবী পরবর্তী হাদিসের মধ্যে বলতেছেন, আন ইবনে আব্বাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم لمعاذ جبل حين بعثه إلى اليمن اتقي دعوة المظلوم فإنه ليس بينه وبين الله حجاب। আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে প্রেরণ করেছেন বাদশা হিসেবে। মুআয ইবনে জাবাল নবীজির একজন প্রখ্যাত সাহাবী। ওই ইয়ামেন এলাকার মধ্যে বাদশা না থাকার কারণে আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বলে, জাবাল, মুআয ইবনে জাবাল, তুমি ইয়ামেনের দিকে রওনা করো, আমি নবী তোমাকে ইয়ামেনের বাদশা নির্ধারণ করে দিলাম। আগের যুগে বর্তমান যেমনভাবে পার্লামেন্ট তৈরি হয়, মদিনা শরীফ মক্কা শরীফ থেকে তখন পার্লামেন্ট তৈরি হয়তো। মদিনার সনদের মাধ্যমে আল্লাহর নবী বিভিন্ন এলাকার মধ্যে নেতা প্রেরণ করতেন। আল্লাহর নবী বলেন, ইয়ামেনের জন্য আমি মুআয ইবনে জাবালকে নেতা বানাইয়া পাঠাইতেছি, কিন্তু আমি মুআয ইবনে জাবালকে মদিনার সনদের সব শিখানোর পরে যখন মুআয ইবনে জাবাল ওই ইয়ামেনের জন্য রওনা করলেন, আমি নবীজি ইয়ামেনের জন্য রওনা করার সময় মুআয ইবনে জাবালকে বললাম, হে মুআয ইবনে জাবাল, তুমি শুইনা লাও, যেহেতু তুমি ইয়ামেনের বাদশা হিসেবে যাইতেছ, মনে রাখবা তুমি মজলুমের বদদোয়াকে সবচাইতে বেশি ভয় করবা। মুআয ইবনে জাবাল কি ইয়া রাসূলুল্লাহ এত দায়িত্ব দিলেন, মজলুমের বদদোয়ারে ভয় করতে বললেন। মনে করেন আমি একজনের মারলাম, আল্লাহ নবী কইছে যে মায়ের খায় তার দোয়াটারে বদদোয়াটারে ভয় করো, যদিও তে অন্যায়কারী হয়, যদিও অন্যায়কারী। ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘোষণা করেন, কারণ হইল শুইনা নাও। নবীজি আপনি বলেন, ফাইনাল লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। এই মজলুমের বদদোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। কি থাকে না? মজলুম যখন কোনো বদদোয়া করে, ওই দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে, মাঝখানে কোনো ফারাক থাকে না। এজন্য কোনো মজলুম ব্যক্তির উপর অত্যাচার করতে সাবধান। তার বাবা নাই, তার ভাই নাই, এই ব্যক্তির পিছনে লাঠি ধরার মতো কেউ নাই, দেখে মানুষ তার উপর অত্যাচার করে তার জমি দখল করে নাই। সে আমাকে ডাক দিতে পারবে না, আমি তার মারলে, আমি তার উপর অত্যাচার করলে সে আমার বিচার করতে পারবে না। আমার উপরে কে আছে? আছে না? আল্লাহর নবী বলে, এমন ক্ষমতার মালিক যদি তুমি হও, এমন কোনো ব্যক্তির উপর তোমরা অত্যাচার করবা না। তোমরা তার উপর অত্যাচার করার আগে তার বদদোয়াটারে ডরাইবা। যদি সে মাইটটা খাওয়ার পরে, যদি সে তোমার অত্যাচার জুলুমের শিকার হওয়ার পরে আল্লাহর কাছে হাতটা তুলে কয়, আল্লাহ তে আমার মারছে, তুমি তোমার খোদাই গজব দিয়া তার ধ্বংস করো। আল্লাহ কয় সাথে সাথে তার দোয়াটা আমি কবুল করে ফালাই। সে আমার জমি দখল করছে, আল্লাহ কয় বান্দা, যখন ওই বান্দা তার জমিটা তুমি দখল করলা, তার টাকা মাইরা খাইলা, তার সম্পদ হরণ করে খাইলা, সে যদি সাথে সাথে আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহর সাথে সাথে তার দোয়াটা কবুল করে। এবার বান্দা
এই দোয়াটা কবুল হওয়ার কারণে যে কোনো সময় আল্লাহর গজব তোমার উপর পইরা যাবে। এজন্য আল্লাহর নবী কয়, কারোর উপর জুলুম করার আগে, কারোর উপর অত্যাচার করার আগে, কারোর উপর খারাপ মন্তব্য করার আগে তোমরা তার বদদোয়াটার আগে ডরাও। এ কথা এই জায়গায় শেষ না। আরে প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনাকে না মানলে কেউ হাদিসের অনুবাদক মুহাদ্দিস দাবি করতে পারবে না, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ও জগতের মানুষ তোমরা শোনো, কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে গালি দেয়, তার কোনো অন্যায় নাই, তার কোনো দোষ নাই, তারা অন্যায়ভাবে গালি দিল, এই গালি দেওয়ার কারণে আমাকে কেউ গালি দিল, মনে করেন পুরা মসজিদের মুসল্লিদের মাঝে যে কোনো একজন আমার গালি দিল, আমার কোনো অন্যায় নাই, আমার কোনো দোষ নাই। আল্লাহর নবী কয়, এই দোষ তারা মানুষটাকে বিনা দোষে গালি দেওয়ার কারণে সে একজন মজলুম, সেও যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়াটা কবুল করে। এজন্য একজন আরেকজনকে অনাকাঙ্ক্ষিতভাবে গালি দেওয়ারও প্রয়োজন নাই, একজন আরেকজনকে অনাকাঙ্ক্ষিতভাবে ধমক দেওয়ার প্রয়োজন নাই। চেষ্টা করবেন শালীনতার মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে বোঝায় দেওয়ার জন্য। এবার আপনারা বলেন, শালীনতা সুন্দরকে পছন্দ করেন একজন, তিনি কি? মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা নবীর শানে প্রেমের ডোরি বন্দনা, নবীর শানে প্রেমের ডোরি বন্দনা, শয়নে স্বপনে দেখবা মদিনা। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর নবী আরেকটা হাদিস শরীফ বলেন, দাওয়াতু মাজলুমি মুস্তাজাবাতু, কোন মজলুমের দোয়া কবুল হয়। নবী আমার বলে শুধু কবুল হয় না, ওয়া ইন কানা ফাজিরান ফাফুজুরুহু আলা নাফসিহি, যদিও সে অপরাধী হয়। মনে করেন আমি কোন একটা অন্যায় করছি, আমি কোন একটা দোষ করছি, করার পর এলাকার সবাই মিলে আমার মারতেছে, আমার অন্যায় আছে তবু কি করতেছে? মারতেছে, অথবা আমারে জনসম্মুখে শরম দিতেছে, লজ্জা দিতেছে। আল্লাহর নবী বলেন, যদিও কোনো মজলুম অপরাধী হয়, মানে আমি অন্যায় করেছি, আমার অন্যায় আছে, আমার দোষ আছে, যদিও কোনো মজলুম মানে আমার এবার আপনারা মারতেছেন, আল্লাহর নবী বলতেছেন এই মাইর খাওয়া ব্যক্তি যদিও অপরাধী হয় তোমরা তবুও তারে মাইরো না। কেন? বলে সে যে অপরাধ করেছে তার অপরাধ তার কাছে, তার অপরাধের কারণে তার শাস্তি দিবে মহান আল্লাহ জাল্লা শানুহু, তোমরা তবুও তারে আঘাত করতে বড় সাবধান। নবী গো কেন? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করতেছেন, কেননা এই ব্যক্তি অপরাধ করার কারণে এই ব্যক্তির অপরাধের শাস্তি আল্লাহ তাআলা কবরে দিব। দুনিয়ার মানুষ তোমরা তার উপর যে অত্যাচার করতেছ, তার উপর যে মারামারি রাহাজানি করতেছ, এটার কারণে সে যদি কোনো বদদোয়া দেয়, এই বদদোয়াটা আইসা কিন্তু ডাইরেক্ট তোমাদের উপর পড়বে যারা তোমরা তার উপর অত্যাচার করো। এজন্য সাবধান, সতর্ক, অত্যাচার অনাচার করা যাবে না, বড় সাবধানতার সাথে দুনিয়ার জিন্দেগি হাসিল করতে হবে। আল্লাহর নবী বলে শুধু তাই নয়, পরবর্তী হাদিস তোমরা শোনো, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মাল মুফলিসু, আল্লাহর নবী বলেন তোমরা কি বলতে পারো দুনিয়ার মধ্যে সবচাইতে অভাবী কি? আমরা মনে করি টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, সে ব্যক্তি মনে হয় অভাবী। আল্লাহর নবী বলেন আতাদরুনা মাল মুফলিসু,
তোমরা কি বলতে পারো দুনিয়াতে সবচাইতে অভাবী ব্যক্তি কে? সাহাবায়ে কেরাম কয় কলু মুফলিসু ফিনা মাল্লা দিরহামালাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি যে ব্যক্তির কাছে কোনো দেরহাম নাই, কোনো আসবাবপত্র নাই, মাল সামানা নাই, সে অভাবী মানুষ। আল্লাহর নবী বলেন, শোনো উম্মতের দলেরা, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা। আমি নবী বলতেছি, আমার উম্মতের মধ্যে প্রকৃত অভাবী ব্যক্তি হলো সেই ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি প্রকৃত অভাবী? নবী আমার কয়, ইয়াতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে বিসলাতিন, নামাজ নিয়া, ওয়া সিয়ামিন, রোজা নিয়া, ওয়া যাকাতিন, যাকাত নিয়া, ওয়া ইয়াতি কদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া কালা মালা হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া দরাবা হাদা ফায়ুতা। ও উম্মত, শোনো শোনো, আমার উম্মতের মধ্যে সবচাইতে অভাবী হলো ওই ব্যক্তি যে কিয়ামতে নামাজ লয়ে উঠব, রোজা লয়ে উঠব, যাকাত লয়ে উঠব, কিন্তু এ ব্যক্তি নামাজ রোজা সব টাকার সত্ত্বেও নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, কিন্তু মানুষরে অন্যায়ভাবে গালিগালাজ করছে, মানুষকে অপবাদ দিছে। সে কোনো অন্যায় করে নাই, তার উপর মিথ্যা অপবাদ রোপণ করেছে, কারো সম্পদ ভোগ করে খাইছে, জোর করে খাইছে, অন্যায়ভাবে মানুষের জমি দখল করে খাইছে। এ ব্যক্তির নামাজও আছে, রোজাও আছে, হজ যাকাতও আছে। নবী কয় নামাজ রোজা সব লয়ে হাসরের ময়দান, কিয়ামতের ময়দানে উঠব, কিন্তু এই ব্যক্তির কয়টা অপরাধ থাকবো, এর মধ্যে একটা অপরাধ মানুষের গালাগালি করব, 2 নম্বর অপরাধ মানুষের অপবাদ দিব। মনে করেন আমি শোন না, তোর কইল ওই সরের ফুট সর, এমনি কয় না, এমনভাবে অপবাদ দিল। আল্লাহর নবী কয় মানুষের জমি দখল করে খাইলো, সম্পদ দখল করে খাইলো, কোনো মানুষকে হত্যা করলো, আরেকজনকে প্রচুর পরিমাণ প্রহার করলো, মারলো। নবী আমার কয় শোনো শোনো, এই ব্যক্তি কাজগুলা করার কারণে হাদা মিন হাসানাতি ওয়া হাদা মিন হাসানাতি ফাইনাল ফানিয়াত। আল্লাহর নবী কয় শোনো, ফলে এই ব্যক্তিরে কোনো নেক আমল দেওয়া হবে না। মানে নামাজ পড়ছে ঠিক কথা, নামাজ পড়ে যদি জুলুম করে, গালিগালাজ করে, অপবাদ দেয়, পরের মানুষকে অন্যায় অত্যাচার করে, আল্লাহর নবীকে এটার নামাজও কোনো কাজে আসবে না, যাকাত কোনো কাজে আসবে না, রোজা কোনো কাজে আসবে না। নবী গো কেন? আল্লাহর নবী কয় শোনো, আবার এমন ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত সব আছে, ঋণ রেখে মারা গেছে। আল্লাহর নবী কয় এই ঋণ রেখে মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা কি করবে শোনো, ফাইনাল ফানিয়াত হাসানাতুহু হাসানাতুহু ক্বাবলা আইয়াকুদা মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা মিন নার। এ মানুষের ঋণ রেখে যাওয়ার কারণে ওই যে ব্যক্তির কাছে টাকা ঋণ ছিল, ওই ব্যক্তির শরীর থেকে তার গুনার একটা অংশ ওই জুলুমকারী ব্যক্তি নামাজি ব্যক্তির দিকে নিক্ষেপ করা হবে, রোজাদার ব্যক্তির দিকে নিক্ষেপ করা হবে। কারণ সে ব্যক্তি নামাজ রোজা মাঞ্চেরে দেখাইবার লাগিয়া পড়ছে, কিন্তু তলে তলে মানুষে গালাগালি করছে, অন্যায় অত্যাচার করছে, অপবাদ দিছে, মানুষে মারছে, ধরছে। এটার কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে বড় শাস্তি প্রদান করবে। আল্লাহ তাআলা এমন অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। কথাটা বুঝতে পারছেন? হাদিস শরীফটা মানে নামাজ লইয়া কিন্তু কিয়ামতের ময়দানে উঠবেন, রোজা লইয়া উঠবেন, যাকাতের মতো বড় দান নিয়েও উঠবেন, কিন্তু ওঠার পরে এই নামাজ রোজা যাকাত কোনো কাজে। কারণ কি? নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দান সদকা যাকাত দিছেন, অন্যায় কাজও, গালিও, অপবাদও, মানুষের মারছেনও, জমি জায়গা দখলও করে খাইছেন, তো ফিটাটা কম না বেশি? সাতটা আড্ডি পুরা করবো, সাবধান। আল্লাহর নবী কয় পরবর্তী হাদিস, উনসুর আখাকা যালিমান। নবী আমার কয় তোমরা তোমার ভাইকে সহযোগিতা করো, যালিমান আও মাজলুমান, যদি সে জালেম হয় আবার মাজলুম হয়। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, এ মাজলুম হইলে সাহায্য কইরাম, এ যদি জালেম হয় আরে কি লেগে সাহায্য করতাম? নবী কইছে জালেমরেও সাহায্য করো, মাজলুমরেও আপনারা কথা বলেন সাহায্য করো। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার কাছে জানতে চাই আনসুরু হুইদা কানা মাজলুমান, বুঝতে পারলাম মাজলুমরে আমরা সাহায্য করা লাগবো, কিন্তু নবী
আফরাআত ইযা কানা যালিমান কাইফা আনসুরুহু, নবীজি তাহলে মাজলুমটারে কি লেগে সাহায্য করতাম? তে তো জালেমরে আমরা কেমনে সাহায্য করতাম? তে মানুষ অত্যাচার করে। আল্লাহ নবী আবার ব্যক্তির উত্তর দেয়, নবী আমার কয় তারা সাহায্য করার কারণ হইল তাহজুহু আও তামনাউহু মিনাজ যুলমি ফা ইন্না যালিকা নাসরুহু। সে যে জুলুম করে, মানুষ অত্যাচার করে, তে এটার কারণে জাহান্নামে যাইব। তোমরা যে তারে ভালো করে একটু বোঝাও, সে যেন মানুষের উপর জুলুম না করে, অত্যাচার না করে, মারামারি না করে, কাটাকাটি না করে, অন্যায়ভাবে মানুষের জমি দখল করে না খায়। যখন তুমি তারে বুঝাইবা, এটাও তারে সহযোগিতা করা হইল। কারণ সে এই কাজগুলা করবে না, এই কাজগুলা যখন তোমার কথা শুনে করবে না, সে জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম, মানতে পারলাম নবী, তারে আমরা সাহায্য করলাম, তারে সাহায্য করার কারণে সে কি মুক্তি পাইব? আল্লাহ নবী কয় যা অত্যাচার করছে তার কারণে যদিও দোজখে জ্বলে, কিন্তু সে ব্যক্তি তওবা করার কারণে আমার আল্লাহ তার পূর্বের গুনাহগুলা মাফ কইরা পরবর্তীতে ভালো হওয়ার কারণে তারে আল্লাহ ভালো বইলা সম্বোধন করে। কোন সুবহানাল্লাহ। এর লাগা দেখবেন মানুষ মরার আগে হুজুরে তাড়াতাড়ি টোয়ায়, হুজুর তাড়াতাড়ি বাড়িতে আসেন, আমার আব্বারে তওবা করে দেন। এই সময় কিন্তু তওবা কবুল হয় না, সাবধান। এ সময় কি কবুল হয় না? তওবা কবুল হয় না। কারণ এই ব্যক্তি সারা জীবন মানুষের জুলুম করছে। এখন যদি আপনি তওবা না, মসজিদের হুজুর না, বড় আলেমরে লইয়া আপনি অত্যাচার অনাচারের উপরে যদিও যদি করার পরে আপনি তওবা করেন, আল্লাহ তাআলা আপনার তওবাটা কবুল করবে না। এজন্য তওবা করেন, এখনো সময় আছে। অন্যায় আগে যা করছেন এইটুকুর মধ্যে থাকেন, এখন থেকে তওবা করে এখন আল্লাহ আমি অন্যায় অত্যাচার করে মানুষের জমি দখল কইরা মানুষের উপর জুলুম করে 10 টাকা খাইতাম না। আল্লাহ আমি রিক্সা চালাইয়া ফান বেচা আমি 1 টাকা কামাই করে খাবো। আল্লাহ তাআলা আপনি বান্দারে 1 টাকার মাঝে 10,000 টাকা শান্তি প্রদান করবে। কোন সুবহানাল্লাহ। তবে জুলুম থেকে সাবধান। যদি আপনি জুলুম অত্যাচার করেন, এটার কারণে আপনি আমার আল্লাহ তাআলার কাছে দায়ী হয়ে যাবেন। আল্লাহর নবী কয় শোনো দুনিয়ার মুসলমান, ও নবীর উম্মতের দল, তোমাদের কাছে আমি কয়েকটা কথা শিখিয়ে দিতেছি, তোমরা শোনো। আল মুসলিমু আখুল মুসলিমিন, শোনো দুনিয়ার জমিনের মধ্যে সব মুসলমান ভাই ভাই, সব মুসলমান ভাই ভাই। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম নবী কয় লা ইয়াজলুমুহু, তোমরা একজন আরেকজনকে জুলুম করো না, ওয়ালা ইয়াখজুলুহু ওয়ালা ইয়াহকিরুহু, তোমরা জুলুমও করবা না, অত্যাচার করবা না, আবার কোনো মানুষরে অপদস্থ করবা না। মনে করেন একজন অন্যায় করে লাইছে, তো সে রাস্তা দিয়ে গেছে, তারা আপনি ডাইরেক্ট কইলেন হে ছোট্টা তুই জুলুম বাস, তুই এই কাজ করছস, তারা ডাক দিয়ে বুঝাই দিবেন। আল্লাহ নবী বলছে লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু, তোমরা আর অপদস্থ করো না, জুলুম করো না, ডাইকা বুঝাইয়া দাও। নবীজি কেন? ডাইকা বুঝাই দিল, হয়তো ভালো হইতে পারে। এবার নবী আমার কয় আত্তাকওয়া হাহুনা, নবী আবার তাকওয়ার কথা বললা, একবার দুইবার না, নবী আমার 3বার নবীজির বুক মোবারকের দিকে ইঙ্গিত করেছেন ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া। নবী আমার বোঝাইছে এটা তাকওয়া, এটা আল্লাহর ভয়। অত্যাচার অনাচার না করে যখন তুমি মানুষকে বোঝাইবা, নবী আমার কয় অত্তাকু হা হুনা হা হুনা হা হুনা, তোমরা অত্যাচার না কইরা তাকওয়া করো, ভয় করো, মানুষের উপর জুলুম করো না। যদি সে আগে অন্যায় করে ফালাইছে, তার অন্যায়ের কারণে আল্লাহ তাআলা তার শাস্তি প্রদান করবে, তার একটা সুযোগ দাও, সে যেন দুনিয়ার জমিনের মধ্যে আর অন্যায় অত্যাচার না করে। আল্লাহ নবীর পরবর্তী হাদিস আপনারা লক্ষ্য করেন, নবী আমার বলতে উম্মতের দলেরা, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমরা যা কিছু করো না কেন, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে বেশি করে ভয় করো। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী আমার কয় যদি তোমরা ভয় করো, ইয়াকুলুল্লাহু ইশতাদ্দা গাদাবি আলা মান যালামা মান লা ইয়াজিদু লাহু নাসিরান গায়রি। নবী আমার কয় শোনো, আমার ক্রোধ, আমি আল্লাহর রাগ সর্বাধিক ওই ব্যক্তির উপর যেই ব্যক্তি অত্যাচার করে। আপনি মানুষের উপর যদি অত্যাচার করেন, জুলুম করেন, আল্লাহ কয় আমি সবার প্রতি রাগ করি না, তবে আমি আল্লাহ সবচেয়ে বেশি রাগ করি তার উপরে যে ব্যক্তি মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে। আল্লাহ জুলুম করে ওই ব্যক্তির উপর আপনি রাগ করেন, আল্লাহ কয় শুধু রাগ করি না, লা ইয়াজিদু লাহু নাসিরান গায়রি, আমি ব্যতীত তাকে সাহায্য করার মতো আর কেউ নাই। এজন্য তোমরা ওই অত্যাচারী ব্যক্তিটারে নিজেরা অভিশাপ দিও না, কারণ আমি আল্লাহ নিজে তার উপর রাগ করে আসি। এবার বলেন আল্লাহ যদি কারোর উপর রাগ করে, দুনিয়ার
মানুষ ওই ব্যক্তির উপর জুলুম করলে কোনো লাভ হইব? কারণ আল্লাহ তাআলা এমন শাস্তি দিব। আল্লাহ কই ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা হইল শক্ত ধরা, আমি আল্লাহ শক্তভাবে ধরবো। বান্দা তওবা করো, আর কোনোদিন অন্যায় করবা না। তওবা করো, আর কোনোদিন মানুষের জমি দখল করে খাইবা না। তওবা করো, আর কোনোদিন একজনের হক কোনোদিন না বইলে এক টাকাও খাইবা না। তওবা করো, আর কোনোদিন পরের সম্পদের প্রতি লোভ করবা না। তওবা করো, কোনো মানুষ অন্যায় করলো তার অন্যায়ের উপর অন্যায়কারীর উপর অত্যাচার করবা না। বান্দা তওবা করো, আর কোনোদিন কোনো খারাপ কাজ বদ কাজের উপর যাইবা না। অন্যায় করার কারণে তুমি বান্দা আল্লাহ তাআলার কাছে জালেম হিসেবে উপনীত হইবা। আর যে ব্যক্তি জালেম, আল্লাহ তাআলা সবচাইতে রাগ তার উপরে করেন। এবার আপনি যদি আল্লাহ তাআলার রাগের শিকার হন, আপনার ধ্বংস কেউ আটকে রাখতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার রাগ থেকে হেফাজত করে রহমত দিয়া ভরপুর করেন, জোরে পড়েন আমিন। নবী আমার পরবর্তী হাদিস লক্ষ্য করেন, শেষ হাদিস। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ নবী পরবর্তী হাদিস শরীফের মাধ্যমে বলতেছেন, আন ইবনে মাসউদিন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাযলিমু ফাতাদউ ফালা ইস্তাজাবু লাকুম ওয়া তাস্তাহু ওয়া তাস্তাকু ফালা তুসকাউ অত্যাস্তানসিরো ফালা তুনসরো। আল্লাহর নবী বলতেছেন তোমরা জুলুম করবা না। নবীজি কেন? নবী কয় তা না হইলে তোমরা দোয়া করলে তোমাদের দোয়া কবুল করা হবে না। যে ব্যক্তি জুলুম করে, অত্যাচার করে, তারা নবীজি মানা করছে তোমরা জুলুম করো না, অত্যাচার করো না, আর নাইলে আজীবন মরণের আগ পর্যন্ত দোয়া করতে পারবা, কবুল হবে? ওই যে কইছি মরার আগে তওবা করবেন, কাম হবে না। নবী কেন বলছে? ওই যে জুলুম অত্যাচার করার কারণে। নবী বলেন তোমরা জুলুম করবে না, তা না হলে তোমাদের দোয়া কবুল হবে না। আল্লাহ নবী বলতেছেন তোমরা বৃষ্টি চাইলে তোমাদেরকে বৃষ্টি দেওয়া হবে না, তোমরা সাহায্য চাইলে তোমাদেরকে সাহায্য করা হবে না। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী আমার কয় আমি সব জাতির ধ্বংস করি একমাত্র তাদের অন্যায় জুলুম অত্যাচারের কারণে। দেখবেন সম্পদের অভাব, সরিষার অভাব, চাউলের অভাব, খাবারের অভাব, অন্য কোনো কারণে না। কারণ হইল আমরা অত্যাচার বেশি করি, মানুষের প্রতি জুলুম বেশি করি। বলে বাবা কেমনে? জুলুম অত্যাচারের মাধ্যমে আপনি এমনভাবে নিপীড়ন করতেছেন মানুষকে, মানুষের উপরে এমন জুলুম করতেছেন, আপনি বুঝতেছেন দুনিয়ার সমাজের মধ্যে আপনি নর্মাল চললেও চলে, কিন্তু আপনি মানুষ থেকে 10, 15, 20 হাজার টাকা হাতে নিয়ে আপনি মানুষকে সাহায্য করতেছেন। আর উপকার তো আল্লাহ তাআলার জন্য করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে জুলুম না কইরা সুন্দরভাবে চলার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। মোহাব্বতের আওয়াজে পড়েন না আমিন। শেষ কয়েকটা কথা বলি। প্রথমে বলছি, এখন আবার